জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলায় পেহেলগাঁওয়ে সংঘটিত সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে ত্রিপুরার উত্তর জেলার কদমতলা বাজারে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কদমতলা শাখার উদ্যোগে ধিক্কার সমাবেশ নামক এক প্রতিবাদ কর্মসূচি পালন করা হলো। আজ উপস্থিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর নগর শাখার সম্পাদক অনিকেত দেব, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কদমতলা শাখার সম্পাদক পিনাল নাথ সহ অন্যান্য সদস্যরা এদিন পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার মূল পরিকল্পনাকারী সাইফুল্লাহ কাসুরি কোষ পত্তালিকা দাহ করা হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। আরই ধর্মনগর। बोला बोला भारत माता के, बोला बोला भारत माता के। देश के गद्दारों को गोली मारो, देश के गद्दारों को गोली मारो। बोला बोला भारत माता के। पाकिस्तान में भारत को दुष्कर्म पाकिस्तान देश से हटाओ। पाकिस्तान जय जय, पाकिस्तान जय जय। মূলত আজকের যে ধিক্কার সমাবেশ কার উদ্যোগে হয়েছে বা কেন হয়েছে? সবাইকে নমস্কার। আপনারা সবাই অবগত আছেন বিগত দিনে জম্মু কাশ্মীরে যেভাবে যে ঘটনা ঘটেছে আমাদের ভারতবর্ষের, বিগত একটা সময় ছিল যে সে সময় আমাদের ভারতবর্ষে জম্মু কাশ্মীর টুরিস্ট স্পট ঘুরতে যেতে ভয় হতো, কিন্তু বিগত 8-10 বছর ধরে আমাদের ভারতবর্ষের নানা প্রান্ত থেকে সাধারণ মানুষ জনগণ নির্ভয়ে জম্মু কাশ্মীর ঘুরতে যাচ্ছে এবং সেই যে পর্যটন স্থলগুলা দেখা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি গতদিন যেভাবে আমাদের জম্মু কাশ্মীরের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের দুষ্কৃতীরা আমাদের ভারতবর্ষের মধ্যে ঢুকে আমাদের যারা ভারতবর্ষের ট্যুরিজম ছিলেন তাদেরকে চিহ্নিত করে জিজ্ঞেস করা হয়েছে আপনি কোন ধর্মের মানুষ, এইভাবে চিহ্নিত করে হত্যা করা হয়েছে। তারই প্রতিবাদে আজ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ইউনিটের ছাত্রছাত্রীরা তৎসঙ্গে এলাকার যারা শুভ সম্পন্ন মানুষ আছেন, এই স্থানীয় বাজারের যারা দাদাদারিরা আছেন, তৎসঙ্গে কদমতলার সকল জনগণ রাস্তাতে নেমেছেন তারই প্রতিবাদে। আপনারা দেখেছেন যে ঘটনা ঘটেছে জম্মু কাশ্মীরে, তার জন্য চোখের ছায়া নেমে এসেছে গোটা ভারতবর্ষ ব্যাপী। যে ঘটনা জম্মু কাশ্মীরে ঘটেছে সেই ঘটনা আমাদের ত্রিপুরা রাজ্যে ঘটবে না তার কোনো নিশ্চয়তা নেই, কারণ যেভাবে আমাদের জম্মু কাশ্মীরের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে হচ্ছে, ঠিক কিভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি কিভাবে সন্ত্রাস চলছে। বিদ্যার্থী পরিষদ উদ্যোগ নিয়ে আজকে যখন কদমতলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বিক্ষোভ সমাবেশের, সেই সময় আমরা দেখতে পেয়েছি কদমতলার সকল জনগণ এগিয়ে এসেছেন আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। তৎসঙ্গে এগিয়ে এসেছেন আমাদের কদমতলার চেয়ারপারসন শ্রদ্ধেয় মীর নাথ দাদা মহাশয়। ওনারা সবাই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন কিভাবে আজকের এই আন্দোলনটা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে তোলা যায়, কারণ ওনারা সবাই জানেন আমাদের এই ভারতবর্ষকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য যে প্রয়াস চালিয়েছে বর্তমান সরকার, তৎসঙ্গে বিদ্যার্থী পরিষদ সর্বদা কাজ করে চলেছে। আপনারা দেখেছেন সর্বদা প্রত্যেকটি বিষয় বিদ্যার্থী পরিষদ কথা বলছে। কিছুদিন পূর্বে দেখছেন পশ্চিমবঙ্গে কিভাবে প্রটেস্ট চলছে। পশ্চিমবঙ্গে যখন সন্দেশখালীতে ক্রমাগত শাহজাহান নামে একজন ব্যক্তি মমতা ব্যানার্জির কুলের ছেলে ক্রমাগত আক্রমণ চালাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিদ্যার্থী পরিষদ এমন একটি ছাত্র সংগঠন যারা প্রটেস্ট করছে, আন্দোলনের বিরুদ্ধে সুবিচার দেওয়ার জন্য রাস্তায় নামছে। তোর পূর্বে দেখেছেন পশ্চিমবঙ্গে 26,000 চাকরি বাতিল করা হয়েছে শিক্ষক শিক্ষিকা। আজকের দিনে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিদ্যালয় হাঁকাকি করছে শিক্ষকের অভাবে। সেই সময় বিদ্যার্থী পরিষদ এমন একটি ছাত্র সংগঠন যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছিল। আজকে দেখেছেন পশ্চিমবঙ্গের রাজপথে 26,000 শিক্ষক রাস্তাতে শুয়ে আছেন তাদের চাকরি ফিরিয়ে পাবার জন্য। তাদের পাশে কোনো ছাত্র সংগঠন নেই, একমাত্র অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাস্তায় নেমে তাদেরকে পানীয় জল ঔষধ দিয়ে কিভাবে সুস্থ রাখা যায়, শিক্ষক আমাদের সমাজের মেরুদণ্ড, তাদেরকে রক্ষা করা যায় তা নিয়ে কাজ করছে।